আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আমি যেটা তৈরি করব ওটাই আপনাদেরকে দেখিয়ে দেব আমি কিভাবে এটা তৈরি করলাম। আসলে এটা কি বুঝতে পেরেছেন কিনা বুঝলাম না, কিংবা আমিও জানলাম না। তো আমি জানিয়ে দিচ্ছি আপনাদের, এটা হচ্ছে আমি পুডিং বানাবো আজকে। তো আমি দুধটা দেখলেন তো গরম করে নিলাম, আর এখানে একটা বাটি নিয়েছি, যে বাটিটার ভিতরে এখন আমি চিনি দেব। চিনি দিয়ে চুলার তাপে ক্যারামেল তৈরি করে আমি নেব। তো এই তো আমার বাটিটা, এটাই ওইটা বাটি, ক্যারামেল তৈরি করার বাটিটা। তারপরে এদিকে দেখুন আমি দুধ নিয়েছি, দুধটা একদম তরল আর দুধটা অনেক পাতলা, যার কারণে এখানে আমাকে গুঁড়া দুধ ব্যবহার করা লাগতেছে। কারণ দুধ যদি ঘন হতো কিংবা ভারী হতো তাহলে গুঁড়া দুধ দেওয়ার প্রয়োজন লাগতো না, কিন্তু আমার দুধটা অনেক পাতলা ছিল, যার জন্য এখন আমি গুঁড়া দুধ দিয়ে ভারী করে নেব, মানে একটু ঘন হবে, ভালো হবে। তো আমি তো শুরু করে দিলাম আজকে পুডিংয়ের কাজ। তো আপনাদের জানি না কেমন লাগবে, আশা করি ভালো লাগবে। তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমি কিভাবে এটা তৈরি করলাম। তো আমি এখন দুধটা দিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি, তারপরে গরম করে নেব, মানে জাল করে নেব কিছুক্ষণ। জাল করে একটু ঘন হলে আমি এটা নামিয়ে ফেলবো। তো এটা আমি সুন্দর করে দুধটাকে পাউডার দুধটা গুলাই নিয়েছি, নেওয়ার পরে জাল ধরিয়ে এখন আমি সুন্দর করে নেড়ে দিচ্ছি। তো এদিকে আবার আমি এই তো ক্যারামেলটা তৈরি করতেছি। তো যেই বাটিতে আমি পুডিংটা সেট করব সেই বাটিতেই আমি ক্যারামেলটা এভাবে তৈরি করে নেই। তো অবশ্যই অন্য কোনো পাত্র করলেও আপনারা ঢালতে পারতেন, কিন্তু আমার মনে হলো এটাই ভালো হয়, সবচেয়ে বেশি ভালো। আর এদিকে আমি একটা গামলা নিয়ে নিয়েছি, ছোট্ট একটা। তো ওখানেই আমি ডিম দিয়ে দিচ্ছি, একে একে 3টা ডিম আমি দিব এখানে আজকে। তো আমার দুধ কিন্তু হাফ কেজি ছিল, আর ডিম আমি 3টা দিচ্ছি। তো আপনাদের যদি আরও ভালো দিতে মন চায় কিংবা মনে হয় যে কম হবে, তখন আপনারা 4টাও দিতে পারেন, কিন্তু 3টা দিলে আমার মনে হয় পারফেক্ট হয়। তো আমি তো এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আসলে আমার কাছে মেজারমেন্ট কাপ নেই, যার জন্য আমি মেপে মেপে আপনাদের বলতে পারতেছি না। তো আপনারা একটু দেখে বুঝে নেবেন। আর মিষ্টিটা মনে করেন যার যার মুখে একটা স্বাদ, ওইভাবেই কিন্তু মানুষ দেয়। তো কেউ হয়তো বেশি খায়, কেউ কম খায়, যার যেমন খুশি। তো সামান্য কিছু আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে অবশ্যই মিষ্টির ব্যালেন্সটা সবসময় ঠিক থাকে। তারপরে তো এখন আমি সুন্দর করে নেড়ে চিনি আর ডিমটাকে ভালো করে গলায় নিচ্ছি। নেওয়ার পরে দেখি আমি দুধটা কিন্তু আমার পুরোটাই, মানে আঙ্গুল দিয়ে চুবায় দেখা যায় যে আঙ্গুলটা যদি আপনার সহ্য করার মতো হয়, তখন কিন্তু আপনারা দুধটা দিয়ে দেবেন ডিমের সঙ্গে। দিয়ে এখন আপনারা সুন্দর করে এটাকে মিক্স করে নেবেন। নেওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে। কিন্তু এখানে আরও একটা জিনিস দিতে হবে, সেটা আমি দেব, কিন্তু আপনাদের কাছে যদি না থাকে তখন আপনারা দিবেন হচ্ছে ছোট এলাচ যেটাকে বলে, ওটা গুঁড়ো করে দিলেই হয়ে যাবে। তো আমি এই তো দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি। এটা দিলে অবশ্যই সুন্দর একটা ঘ্রাণ আসে আর ডিমের গন্ধটা চলে যায়, যার কারণে আমি এটা দিলাম। তারপরে তো সুন্দর করে নেড়ে আমি একদম ওই বাটিতে এখন ঢেলে দেব। সেট করে রেখেছি জায়গায় ক্যারামেল তৈরি করে, ওটাই এখন আমি সবটুকু আমি ঢেলে দিলাম। কিন্তু এর ভিতরে আরও একটা কাজ ছিল, যে হয়তো অনেকজনের ছাঁকনি দিয়ে দুধটা ডিমটা এখানে বাটিতে সেট করে, তো আমি দেইনি। কারণ আমি মনে করছিলাম যে এটা ভালো, কারণ আমি পরিষ্কার আমি নিজে তৈরি করলাম, এর জন্য আর মনে করলাম না এখানে কোনো আমার ময়লাও আছে কিংবা ডিমটাও গলে গেছে, যার কারণে আমি প্রয়োজন মনে করিনি। কিন্তু আপনারা যদি মনে করেন যে না আমরা ছাঁকনি দেবো, তাহলে অবশ্যই দিতে পারেন। তারপরে তো আমি এখন ওটা রেডি করে রেখে দেওয়ার পরে এদিকে আবার 2টা ডিম নিয়ে নিয়েছি। 2টা ডিম আমি সুন্দর করে এখন চিনি দিয়ে সুন্দর করে ভেঙে নেব, মানে মিক্স করে ফেলবো। মিক্স করে ফেলার পরে আমি কী করি ওটা আপনাদের দেখিয়ে দেব। তো এভাবে কিন্তু অনবরত নাড়তে হবে, তাহলে আপনাদের চিনিটা গলে যাবে সুন্দর মতো। তারপরে এখানে আমি একটু চকলেট কালার করার জন্য যে কোকোনাট
চকলেটের আর কি পাউডারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন সুন্দর করে এটা মিক্স করে ফেললাম। মিক্স করে ফেলার পরে এখানে এই যে এই চামচটা দিয়ে 1 চামচ পরিমাণে আমি ময়দা দিয়ে দিচ্ছি। আর এখানে আর কোনো আমি ময়দা দেব না, এটা দিয়ে আজকে আমি তৈরি করে ফেলবো এই কেকের ব্যাটারটা। তো তারপরে এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তো সয়াবিন তেল অনেকজনই 1 কাপ হাফ কাপ দেয়, তো আমার যতটুকু প্রয়োজন হলো আমিও হাফ কাপের মতোই দিয়ে দিয়েছি। কারণ আমি এখানে 250 গ্রামের এই বোতলের তেল অর্ধেকটাই আমি দিয়ে দিয়েছি, যার কারণে ওটা আর আপনাদের দেখালাম না মেপে। তারপরে এদিকে আমি তো সুন্দর করে গলিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আমি একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে সুন্দর করে ব্যাটারটাকে গলায় নিতে হবে, নয়তো কিন্তু সুন্দর মতো হবে না, যার কারণে আমি এখানে তো আপনাদের কাছে যদি ডিম আরও দিতে ভালো লাগে তাহলে ডিম দিবেন। তো আমার কাছে মনে হলো 2টা ডিমই এনাফ, কারণ আমি খুব কম এখানে ময়দা নিয়ে নিয়েছি, যার কারণে অল্প আমি ডিমও দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি একটু বেকিং সোডা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন সুন্দর করে মিক্স করে নিচ্ছি। নেওয়ার পরে আমি এটাতেও একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দেব, দিলে অবশ্যই কেকের গ্রানটাও খুব সুন্দর আসবে। তারপরে তো সুন্দর করে এখন আমার দেওয়া হয়ে গেল। তারপরে দেখুন আমি কি করতেছি, আপনারা অবশ্যই কিন্তু এভাবে একটু মনোযোগ সহকারে দেখবেন। এই যে পুরো ব্যাটারটা আমি সেই পুডিংয়ের উপরে ঢেলে দিলাম। দেওয়ার পরেই এখন আমি সবটুক এখানে দেব। দেওয়ার পর আপনাদের দেখিয়ে দেব কীরকম হলো আমার পুডিংয়ের কাজটা। পুডিং এবং কেক, এটা হচ্ছে পুডিং কেক। এই তো হয়ে গেল আমার দেওয়া সবটুকু। আমি এখন উপর থেকে নেড়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন আমি সুন্দর করে ঢেকে কিন্তু এটাকে চুলায় দিয়ে দেব। দেওয়ার পরে আমি আপনাদের দেখিয়ে দেব এটাকে আমি কিভাবে শেষ করলাম কাজটা। তো এই তো আমি এখন এখানে একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে চুলায় দিয়ে দিয়েছি। তারপর এটা আমি জাল করে নিয়েছি অনেকক্ষণ। নেওয়ার পরে ফ্রিজে রেখেছিলাম। তারপরে এখন আমি ফ্রিজ থেকে বাইরে করে দেখুন উপরটা কিন্তু ঘেমে গেছে। 2 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। তারপরে এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কেমন হলো। এই তো মাশাআল্লাহ বলবেন, কারণ আমি প্রথমবার কেক পুডিং তৈরি করে ফেলছি। তা আমি একাই করিনি, আপনাদেরকে সঙ্গে নিয়ে করলাম, তাতে যেন আপনারাও দেখেন আমারও ভালো লাগে করতে। তারপরে তো আমি এখন আরেকটা প্লেটে ঢেলে নেব, নিয়ে আপনাদের দেখিয়ে দেব কীরকম হলো আমার কেক পুডিংটা। এটা কিন্তু আলগোস্তে একদম ঢেলে দিতে হবে, তাহলেই বোঝা যাবে এর কাজটা কেমন হলো। তারপরে যে আমি এখন মাশাআল্লাহ বলবেন সবাই দেখে। এই তো কিন্তু মনে হচ্ছে যে কালো কালো কেমন একটা ছাপ পড়ে গেছে, কিন্তু না, এটাই আমার হয়েছে। কিন্তু আপনাদের হয়তো ভালো হবে, কিন্তু নেক্সট টাইম আমি চেষ্টা করব যেন ভালো করে তৈরি করতে পারি। তো দেখুন 2টা লেয়ারই কিন্তু এখানে হয়ে গেছে, আর 2টা লেয়ার হলেই সুন্দর লাগে। তা আমি এদিক থেকে একটু কাটার চেষ্টা করতেছিলাম, তো কেকটা আমার মনে হলো যে এদিক থেকে কেকটা কাটলে শক্ত, আর নিচে তো পুডিং, তাহলে পুডিংটা কিন্তু পুরোটা ভাঙতে পারে। এজন্য আমি মানে চেষ্টা করে দেখলাম কীরকম করে তোলা যাবে কি না। কিন্তু আমি এভাবে কিন্তু ভুলেও আমার মতো কেউ কাটতে যাবেন না, এভাবে কাটলে আপনার পুডিং কিন্তু কিছুই পাবেন না। তারপরে আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন এভাবে করলে কিন্তু অবশ্যই ভাঙার সম্ভাবনা বেশিরভাগ সময়ে থাকতে পারে। তাই আমি এখন আপনাদের দেখিয়ে দিলাম, দেখুন কীরকম হয়েছে আমার কেক পুডিংটা নিচ থেকে। তারপরে সোজা করে আমি এখন কেটে নিচ্ছি, দেখুন অনেক সুন্দর হয়েছে এখন। আর এই যে উপরেরটা পুডিং, নিচেরটা কিন্তু কেক, অনেক সুন্দর হচ্ছে। আমার কাছে ভালো লাগছে, আমার ভাইয়ের ছেলে খেয়েও ভালো পেয়েছে, মজা লাগছে বলছে। কিন্তু আপনাদের ভালো লাগলে অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো এই তো আজকে আমি সুন্দর করে কেটে আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা একদিন তৈরি করে খাবেন, এভাবে ভালো লাগবে। তো আল্লাহ হাফিজ, সবাইকে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল।